যদিও আমি সেই কারণে এখানে এসেছি যে এবার বিয়ের ডেটটা ফিক্স করে নেওয়ার টাইম হয়ে গেছে। আগামী মাসে 24 তারিখ কেমন হয়? এখন আমি যখনই সময় পাবো আমি আমার হবু বউয়ের সঙ্গে মিট করব, টাইম স্পেন্ড করব, ডিনার করব, লং ড্রাইভে যাব, একে অপরকে আরো বেশি করে চিনব। কোনো আপত্তি নেই তো আপনাদের? হ্যাঁ, আমি আপত্তি জানাবো কেন? গুড। তাহলে আমি আপনার দিদিকে একটু নিয়ে যেতে পারি কি? এক্সকিউজ মি নিশা, তাহলে কি একটু আমরা না, যেতে পারবো না। আমি এরকম ভাবে যখন তখন বাড়ি থেকে যেতে পারবো না। যখন বিয়ে হবে হবে তখন দেখা যাবে। আমাকে নিয়ে ঘুরে বেরিয়ে আমার উপর নজরদারি করাটা একটু বন্ধ করুন না এবার। আপনি কি ভাবছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমাকে সঙ্গে নিয়ে, আমাকে গ্রিপে নিয়ে ভাবছেন আমার সব খবর বের করবেন, তাই তো? আরে মশাই, তার জন্য বিয়ে করার কি দরকার? পুলিশ লেলিয়ে দিন না। তুমি ভুল বুঝছো নিশা। বিয়েটা আমি করছি তোমাকে ভালোবাসি বলে। বলতে পারো ওটা আমার প্রাইমারি নিড। আর হ্যাঁ, রইলো বাকি তোমার উপর নজরদারি করা, তোমাকে গ্রিপে রাখা, কোনো রকম ক্রাইম করতে না দেওয়া। ওটা বলতে পারো এক্সট্রা, মানে প্রফেশনাল নিড। শুনুন, আপনার এই সমস্ত বাজে কথা না আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, আমার কাজ আছে, আমি কোথাও যেতে পারবো না। যা বাবা, তাহলে তো হয়েই গেল। তাহলে আবার কি, যাই আমি। ও হ্যাঁ, আমারও মনে পড়েছে, একজনের সাথে আমারও কথা বলতে হবে। বুঝি, আমি আপনাকে আগেই বলেছিলাম বিয়েটা যদি আগামী মাসে করতে হয় তাহলে তো আমাকে অ্যারেঞ্জমেন্ট করার টাইম দিতে হবে। টাইম লাগে তো। যদিও আমি সেই কারণে এখানে এসেছি যে এবার বিয়ের ডেটটা ফিক্স করে নেওয়ার টাইম হয়ে গেছে। আগামী মাসে 24 তারিখ কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো। খুব খুব ভালো লেগেছে। তাহলে একটা কাজ করি, আমি মায়ের সঙ্গে ঋষির সঙ্গে কথা বলি এই বিষয়টা নিয়ে। দিদি, তাহলে ওই দিনই বিয়ের ডেটটা ফাইনাল করি, কি বলিস তুই? বাউজি, তুইও জানতিস নিশা আমার কাছে কি। তোরা দুই বোন আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, আমি ততটা ইম্পর্টেন্ট হতে পারিনি তোদের কাছে। ভালো।